আজকে আমরা বেশ কিছু সংলাপ রচনা নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা বলছো যে সংলাপ এবং প্রবন্ধ রচনা বাংলা যারা 2025 সালে মাধ্যমিক দিতে চলেছে তারা অনেকেই বলছে যে কমন পাবো কিনা, আমরা কিছু ঠিক করতে পারছি না, সংলাপ হয়তো লিখে আসতে পারবো না, প্রবন্ধ রচনা হয়তো কমন পাবো না। তো তোমাদেরকে আগে থেকে বলে রাখি, যতদিন আমার চ্যানেলটা ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ ততদিন তোমাদের এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমার চ্যানেলে মাধ্যমিকের আগে আমি কোনো সাজেশন দেবো না আর সেখান থেকে কমন আসবে না, এটা কখনোই হতে পারে না। তো সেই জন্য আজকে আমি সংলাপের একটা গোটা খসড়া নিয়ে বসেছি। এখানে আমার যে যতগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সব আমি উগড়ে দিয়েছি। আর এখান থেকে যদি তোমরা মিনিমাম, আমি এখানে 25টা নিয়ে বসেছি, 25টার মধ্যে থেকে তোমরা যদি 15টাও করে যাও, 10টা যদি গ্যাপও মেরে দাও, তাহলেও আমার মনে হয় তোমরা কমন পেয়ে যাবে। তো যেগুলো একদম জিস্ট মানে সংলাপ আসতে পারে যে বিষয়গুলো নিয়ে, সেইগুলোই আমি এখানে তোমাদেরকে দেখাবো। তোমরা সেই সংলাপগুলো সুন্দরভাবে নেটে সার্চ করে বা আমার চ্যানেল থেকে তোমাদের যখন যেটা মনে হবে যে এটা তোমরা খুঁজে পাচ্ছ না, এই সংলাপটা তোমরা বানাতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তো সবসময় আছি। সেই সংলাপটা আমি তোমাদেরকে বানিয়ে লিখে দিয়ে দেবো, তোমরা সেটা মুখস্থ করে পরীক্ষা দিতে যেও, ঠিক আছে? তো এখানে 25টা মতন সংলাপ আছে আমার কাছে, যেগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং অবশ্যই পাবে। 25টা মতন আছে, আর যেগুলো আগের বছর চলে এসেছে বা 2017 সাল থেকে এসে যাচ্ছে সেগুলো তো অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ সংলাপ কিন্তু রিপিট করে না, একই সংলাপ 14 বার কিন্তু আসবে না, ঠিক আছে? প্রত্যেক বছর বছর নতুন নতুন সংলাপ দেয়, তো সেই জন্য সংলাপ সবসময় নতুন নতুন বিষয় করাটাই ভালো। তো দেখো, 1 নম্বরে আছে তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে হবে। একটা নতুন পাঠাগার উদ্বোধন হচ্ছে, মানে লাইব্রেরি উদ্বোধন হচ্ছে। তারপরে প্লাস্টিকের দূষণ ব্যবহার, আমি এটা লিখেছিলাম, তারপর দেখলাম ওটা তো 2018 সালে চলে এসেছে, তাহলে সরি 2018 সালে বলছি 2023 সালে 2023 সালে প্লাস্টিক দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার নিয়ে চলে এসেছে সংলাপ, তার জন্য এটা তোমাদের করা লাগবে না। তারপরে অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা, অবশ্যই এটা এবার অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা নিয়ে এতটাই ইম্পর্টেন্ট সংলাপ আমার মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে 2025 সালে অনলাইন ক্লাসের সুযোগ এবং সুবিধা বা সুবিধা এবং অসুবিধা নিয়েই তোমাদের সংলাপ দিতে পারে। আমি একদম মানে এটা নিয়ে আমার এতটা মানে একটা মানে আমার আইকিউ সেন্স বলছে যে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা এবার আসবেই। আগেরবার কিন্তু 2024 সালে আমি বারবার ভেবেছিলাম যে মোবাইলের ভালো মন্দ নিয়েই আসবে, সেই জন্য আমার ছাত্রছাত্রীদেরকে আমি সবসময় বলেছি তোরা মোবাইলের ভালো মন্দ নিয়েই কর। তো এবারও আমার একটা সিক্স সেন্স বলছে যে অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা নিয়েই মনে হচ্ছে সংলাপটা আসবে। এছাড়াও অনেক সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। একটার ভরসাতে তো আমরা কখনোই পরীক্ষা দিতে যেতে পারি না, অবশ্যই জীবনের সব থেকে বড় পরীক্ষা, প্রথমবারের মতন একটা পরীক্ষা দিতে যাবে, একদম 100% প্রিপারেশন নিয়ে যেতে হবে। একটা নিয়ে একটা পড়ে যাব, দিয়ে তখন দোনামোনা হবে যে যদি ওটা না আসে তখন আমি কি লিখবো, এরকম যেন না হয়। তুমি একদম ফুল কনফিডেন্ট থাকবে যে আমি সব রকমই পড়ে এসেছি, যেটাই আসবে আমি বানিয়ে লিখে দেবো, এরকম ব্যাপার। তো এরপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তো সেখানে তোমার বন্ধুর সঙ্গে কথোপকথন যে রুজি রোজগার কমছে, দাম বাড়ছে, আমরা কি করে এত জিনিস কিনবো। এরপর চন্দ্রযান 3 নিয়ে, এই যে ব্যাপারটা আগেরবার সবাই ভেবেছিল চন্দ্রযান 3 নিয়ে হয় প্রবন্ধ রচনা নইলে সংলাপ রচনা কিছু একটা দেবে, কিন্তু দেয়নি। তো এবার এক্ষেত্রে আমার মনে হয় তোমাদের 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের চন্দ্রযান 3 নিয়ে প্রবন্ধ রচনা বা সংলাপ রচনা আসতে পারে, ঠিক আছে? তো প্রবন্ধ রচনার থেকেও আমার মনে হয় সংলাপ রচনাটা বেশি ইম্পর্টেন্ট। কেন বলছি? পর্ষদ না খুব বদমাইশ। কেন বলছি বলতো? পর্ষদ এমন একটা ডিসিভ নিয়ে প্রশ্নটা করে যে মানে সবাই ঠিক যেটা ভাববে তার উল্টোটা বিষয় মানে প্রশ্নটা করে। পর্ষদ আগেরবার দেখেছিল যে চন্দ্রযান 3 নিয়ে কিন্তু সবাই পড়ে যাবে, সেই জন্য পর্ষদ কখনোই চন্দ্রযান 3 নিয়ে কোনো প্রশ্ন এবছর মাধ্যমিক 2024-এ দেয়নি। কিন্তু 2025 সালে যখন সবাই পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু সবাই ভাবছে যে আগেরবার চন্দ্রযান 3-এর প্রবন্ধ রচনা আসেনি, এবার কিন্তু শিওর আসবে, সবাই কিন্তু চন্দ্রযান 3-এর প্রবন্ধ রচনা পড়ে যাবে, তাই না? পর্ষদ কি করবে বলো তো? পর্ষদ প্রবন্ধ রচনা না দিয়ে সংলাপ রচনা দিয়ে দেবে, কারণ তোমরা তো সেটা কেউ করেই যাবে না। চন্দ্রযান 3 নিয়ে সবার মাথাতেই আছে যে প্রবন্ধ রচনা আসবে, কিন্তু সংলাপ রচনার কথাটা তো কারোর মাথাতেই আসেনি। তখন দেখবে পরীক্ষার হলে কি চন্দ্রযান 3 নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো, এটা দিয়ে দিয়েছে। তো সেই জন্য চন্দ্রযান 3 নিয়ে সংলাপ রচনা কিন্তু অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে। আর তোমাদের যদি কোথাও কনফিউশন থাকে কোনোটা নিয়ে, তাহলে আমাকে বলবে, আমি সেইটা নিয়ে সংলাপ লিখে দেবো, আমার চ্যানেলে আপলোড করে দেবো যদি তোমরা খুঁজে না পাও। এরপর আছে বিদ্যালয়ে প্রচলিত মিড ডে মিল নিয়ে, বিদ্যালয়ে মিড ডে মিলের গুণাগুণ সেসব। তারপর পাশ ফেল প্রথার প্রয়োজনীয়তা নিয়ে। এরপর সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায়, এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা সাবজেক্ট যেটা আসার মতো। আমার সাজেশনটা ভালো করে ফলো করো, আমি কিন্তু একটাও হাওয়ায় কথা বলি না, আমি যেগুলো বলছি এগুলো যদি তোমরা করে যেতে পারো তাহলে অবশ্যই মাধ্যমিকে তোমরা কমন পাবে। তোমরা যদি এগুলো মুখস্থ না করে যাও তাহলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। এরপর অনলাইন পাঠের উপযোগিতা, এটা একটা মানে অনলাইন পাঠের আর অনলাইন ক্লাস নিয়ে এবার একটা দেবেই আমার মনে হচ্ছে। তো অনলাইন পাঠের উপযোগিতা এটা তোমাদেরকে করতে হবে, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাস আমার মনে হয়েছে যে যদি চলে আসে এরকম টাইপের কিছু, তার জন্য আমি 10 নম্বর এটাকে রেখেছি, ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়ে।
এরপরে দেখো সাম্প্রতিক কিছু ঘটনা আমরা সবাই জানি। সম্প্রতি IPL হলো, সেখানে MS ধোনি হেরে গেছেন। সেটা নিয়ে সবারই একটা মনের বিষাদময় একটা অবস্থা আছে যে MS ধোনি হেরে গেলেন। তো আমাদের সবারই একটা ইচ্ছা ছিল যে এবার শেষ কাপটা ওনার ঘরেই যাক, কিন্তু সেটা হয়নি। তো সম্প্রতি IPL নিয়ে বা T20 বিশ্বকাপ নিয়ে যে একটা ব্যাপার, সেটা নিয়ে তোমাদেরকে একটা সংলাপ রচনা করতে হবে, এবং সেখানে এই যে MS ধোনি হেরে গেলেন সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা, ঠিক আছে। এটা একটা আসতে পারে, পর্ষদ কিন্তু সব দিক থেকে প্রশ্ন করতে পারে, আমাদের সবটা পড়ে রাখতে হবে। এরপর সুনীল ছেত্রীর অবসর, ফুটবলার, বিখ্যাত ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর অবসর, উনি অবসর করছেন এই বছরে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে তার অবসর নিয়েও তোমাদেরকে একটা কথোপকথন পড়ে রাখতে হবে। যদি চলে আসে, পর্ষদ দিয়ে দেয়, এমনিতেই তো ধরো পর্ষদের তার কেটে যায় যখন তখন। তো তারপরে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, কি মনে করছো শুধুমাত্র প্রবন্ধ রচনা পড়তে হবে এইটাতে? শুধুমাত্র এই জিস্টে প্রবন্ধ রচনা পড়ে চলে গেলেই হবে? তারপরে দেখবে যে সংলাপে চলে এসেছে এটা, এরকম করলে তো হবে না। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, সেটা তোমাকে দুই বন্ধুর মধ্যে আলাপ আলোচনা তো করতে হবে, তো সেটা তোমাদেরকে পড়তে হবে। এরপর ভূগর্ভস্থ জলের সংকট আর পানীয় জলের সমস্যা, ঠিক আছে, এটা একবার পড়ে রেখো। এরপর কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, এটা আমি একটু বলি। 2018 সালে এটা এসেছিল। সংলাপ সাধারণত রিপিট করে না, কিন্তু যেহেতু অনেক বছরের গ্যাপ হয়ে যাচ্ছে, 2025 সালে তোমরা মাধ্যমিক দিতে চলেছো, আর 2018 সালে এটা এসেছিল, মানে মাঝখানে কিন্তু 7 বছরের ডিফারেন্স হচ্ছে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 7-8 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে। তো পর্ষদের কিন্তু মনে হতেই পারে যে এত বছর হয়ে গেছে, এটা এবার দেওয়া যায়। তো সেই জন্য কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, এটা তোমরা একবার পড়ে রেখো, মানে ভালো করেই পড়ে রেখো, কারণ 7-8 বছরের গ্যাপে কিন্তু প্রশ্ন রিপিট হতে পারে, ঠিক আছে। এরপর বিদ্যালয়ের গ্রন্থাগারের উপযোগিতা, বিদ্যালয়ে একটা লাইব্রেরির কি প্রয়োজন হতে পারে সেটা নিয়ে সংলাপ রচনা করতে হবে। এরপর ইন্টারনেটের ভালো মন্দ, এটা খুবই সুন্দর একটা জিস্ট, আর এটাতে কিন্তু সংলাপ রচনা আসতে পারে। এবার ইন্টারনেটের ভালো মন্দ, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আসতে পারে, যে দুই বন্ধুর মধ্যে আলাপ আলোচনা হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা উচিত, ঠিক আছে। বিদ্যালয়কে বাদ দিয়ে শিক্ষা সম্পূর্ণ হয় না, এই যে একটা জিস্ট আছে যে বিদ্যালয়কে বাদ দিয়ে শিক্ষা সম্পূর্ণ হয় না, এটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে মুখস্থ করে যেতে হবে। অনেকেই আছে যারা স্কুলে না গিয়ে পড়াশোনাটা বাড়িতে থেকে করতে চায়, আর স্কুলে শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে চায়, কিন্তু না, এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিদ্যালয়কে বাদ দিয়ে শিক্ষা কখনোই সম্পূর্ণ হয় না। তোমাকে রেগুলার অ্যাটেন্ডেন্স দিতে হবে স্কুলে, সেখানে তোমাকে সব রকম কার্যাবলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, তবেই না তুমি বিদ্যালয়ের মূল শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তো এগুলো তোমাদেরকে হাইলাইট করে এই সংলাপে দেখাতে হবে। এরপর অফলাইন পদ্ধতি, পড়াশোনার প্রকৃত পদ্ধতি, এটা একটা খুব সুন্দর জিস্ট। বৃক্ষরোপণের উপযোগিতা, তো দেখো বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে কিন্তু 2019 সালে এসেছিল সংলাপ। তো এটাও যেহেতু তোমাদের সাথে 5-6 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে, তার জন্য এটা তোমাদের আরেকবার রিপিট করতেই পারে, ঠিক আছে। তার জন্য বৃক্ষরোপণ উপযোগিতা তোমরা একবার দেখে রেখো। নির্মল বিদ্যালয় সপ্তাহ, তোমার বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন হয়েছে, সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তারপর ফেসবুকের ভালো মন্দ, এটা একটা বিরাট ভালো, ফেসবুকের ভালো মন্দটা তোমাদেরকে ভালো করে রাখতে হবে। এরপর রক্তদান জীবনদান, এটাও খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট। রক্তদান জীবনদান নিয়ে, মানে রক্তদান শিবির নিয়ে, এটাও তোমাদেরকে ভালো করে করতে হবে। আর নারী স্বাধীনতা, সেই 2017 সালে এসেছিল, তার মানে তোমাদের সাথে কিন্তু একেবারে 8 বছরের ডিফারেন্স। তো এই কোয়েশ্চেনটা আবার রিপিট হতে পারে, মানে নারী স্বাধীনতা বিষয়ে তোমাদের সংলাপ আবার আসতে পারে। আর এই যে নারী স্বাধীনতা, বৃক্ষরোপণের উপযোগিতা, ফেসবুকের ভালো মন্দ, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, এইসবগুলো, ইন্টারনেটের ভালো মন্দ, এইসবগুলো তোমরা যে কোনো সহায়িকা বইয়ের পেছন দিকে পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো কোম্পানির সহায়িকা বইয়ের পেছনে কিন্তু এই ধরনের সংলাপগুলো সুন্দরভাবে দেওয়া থাকে, কিন্তু অনেক ছোট আকারে দেওয়া থাকে। এবার ওইটুকু যদি তোমরা সংলাপ লিখে আসো, তাহলে কিন্তু 3.5-4 পাবে। সংলাপটা সবসময় নিজের সৃজনশীলতা দিয়ে একটু বড় করে লেখা উচিত, ঠিক আছে। তো এই যে 25টা আমি তোমাদেরকে দেখালাম, 25টা নয় 24টা হবে হয়তো, কারণ এখানে 2 দাগটা আমি কেটে দিয়েছি। এই যে 24টা সংলাপ আমি তোমাদেরকে দেখালাম, এর মধ্যে থেকে যদি একটাও কোনো বাইরের সংলাপ দিয়েছে, তাহলে তোমরা আমাকে যা খুশি বলে নিও, ঠিক আছে। এখনো টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপারের সাথে তোমরা আমার এই সাজেশন মিলিয়ে নিও যে টেস্ট পেপারে এর বাইরে কোনো সংলাপ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি একদম হলফ করে বলতে পারি। টেস্ট পেপারে যদি কোনো এর বাইরে যদি কোনো সংলাপ থাকে, তাহলে সেটা ইম্পর্টেন্ট নয়। আর যদি আমার সাজেশনে দেওয়া এই সংলাপগুলো থাকে, তাহলে দেখবে সেগুলো অনেকবার করে আছে, মানে একটা সংলাপ দেখবে অনেকবার করে আছে, আর সেটা আমার সাজেশনের মধ্যেও অবশ্যই আছে, ঠিক আছে। তো এই যে সংলাপগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও, ভালো করে দেখে নাও যে কি কিগুলো আমি এখানে দিয়েছি। আর যদি কোনোটা খুঁজে পেতে অসুবিধা হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না সেটা ঠিক কিভাবে বানিয়ে গুছিয়ে লেখা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ম্যাম এইটা লিখে দিন বা দিদি এইটা লিখে দাও। তাহলে অবশ্যই আমি তার জন্য যে কোনো একজন কমেন্ট করলেও আমি তার জন্য লিখে দেবো, এটা আমার প্রমিস। তো সংলাপ রচনার জন্য তোমাদেরকে আগে কমেন্ট করতে হবে, আর তার সাথে এই ভিডিওটাতে একটু লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।